পিরোজপুর পৌরসভা প্রথম শ্রেণীর তালিকাভুক্ত, তবে দীর্ঘদিন ধরে এর কোনো পরিবর্তন আসেনি। প্রধান সমস্যা এখানকার রাস্তা। মূল শহর সহ পৌরসভার অধিকাংশ রাস্তাই ভাঙা। এছাড়া ড্রেনেজ ব্যবস্থা ও সুপেয় পানির সমস্যা তো রয়েছে। পৌর কর্তৃপক্ষ বলছে আয়ের উৎস না থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সুবিধা। গোলাম মোস্তফার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 1985 সালে ইউনিয়ন থেকে পৌরসভা, পরে প্রায় 100 বছর পর 1990 সালে এসে এটি প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত পিরোজপুর পৌরবাসী। এই পৌরসভায় প্রায় 350 কিলোমিটার রাস্তা রয়েছে, যার 90% রাস্তাই ভাঙা ও চলাচলের অনুপযোগী। ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বর্ষা মৌসুমে যা আরো ভয়াবহ আকার ধারণ করে। অধিকাংশ রাস্তাই খারাপ। এই রাস্তা বলতে রাস্তাই নাই, এটা নদী বলা যায় বা খাল বিল বলা যায়। আমাদের পিরোজপুর জেলা শহরের ম্যাক্সিমাম রাস্তার অবস্থায় খুবই কবলিত। বিশেষ করে বৃষ্টি পড়ার সাথে সাথে লোকজন চলাফেরা করতে পারে না। মাঝে মাঝে নামমাত্র কিছু রাস্তা মেরামত করা হলেও তা মাত্র কয়েক মাসের মধ্যেই আবার ভেঙে যায়। কর্তৃপক্ষের চরম উদাসীনতাকেই দায়ী করছেন পৌরবাসী। মাঝে মধ্যে ওই ব্যক্তিগত উদ্যোগে কিছু ইট বালু রাবিশ দিয়ে মাঝে মাঝে ঠিক করি, আবার সেটা শেষ হয়ে যায়। 10 কিলোমিটার রাস্তা 80-90% ভাঙা, মানুষ চলাচল করতে পারে না। এটা সামান্য মেরামত করলেই দায় সারা দিয়ে চলে যায়। তাড়াতাড়ি যাতে রাস্তাটা সংস্কার করে, এই জন্য আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করতেছি যে রাস্তাটা যেন খুব তাড়াতাড়ি আমাদের সংস্কার করে দেয়। পৌর কর্তৃপক্ষ বলছে বরাদ্দ কম থাকায় কিছুটা ব্যাহত হচ্ছে নাগরিক সুবিধা। আমাদের বরাদ্দ খুবই কম। এডিপি বছরে 70-80 লাখ টাকা আসে, কোনো 1 কোটি টাকা আসে। এই সর্ববাদক দিয়ে একটা রাস্তা মেনটেন্যান্স করা যায় না। নতুন রাস্তা আমরা করিই না। তো কাঁচা রাস্তা অনেক আছে, মানুষ এখনো জলাবদ্ধতায় আছে। আমরাও চেষ্টা করতে আছি, যদি বরাদ্দ পাই তাহলে আমরা অচিরেই এই সমস্যার সমাধান করতে পারবো। পিরোজপুর পৌরসভায় প্রায় 350 কিলোমিটার সড়ক রয়েছে, আর 120 কিলোমিটারের বেশি খাল থাকলেও এর একটি উল্লেখযোগ্য অংশ রয়েছে অবৈধ দখলদারদের দখলে। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।